নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক নতুন রেসিপি, খেসারি ডালের ফুলবড়ি। যারা কখনো বড়ি দাওনি তারাও কিন্তু এই ভিডিওটি ফলো করলে তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে খেসারি ডালের ফুলবড়ি। বড়িগুলো দেখেই বুঝতে পারছো বড়িগুলো কতটা খাস্তা হয়েছে। এই বড়িগুলো 1-1.5 বছর সংরক্ষণ করে রাখা যাবে। বড়ি তৈরি করার জন্য আমি এখানে খেসারি ডাল নিয়েছি। আমি এখানে 500 গ্রাম খেসারি ডাল নিয়েছি। আগের দিন রাতে ভালো করে জল দিয়ে ধুয়ে অন্তত 5-6 বার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। খেসারি ডাল ভালোভাবে ভিজে গিয়েছে। এরপর আমি মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে দিয়ে ভালো করে বেটে নেব। আমি কিন্তু বাটার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি। জল দিলে ডাল বাটাটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়ি দিতে অসুবিধে হবে। তাই ডালের মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ডাল বাটাটা কতটা মিহি হয়েছে। ভালো করে দেখুন, জল না দিয়েই কিন্তু আমি এই ডালটা পুরোটা বেটেছি। আমি কিন্তু এখানে পুরো ডালটা একই সাথে ফাটবো না, আমি কিন্তু আলাদা আলাদাভাবে হাফ হাফ করে ডাল বাটাটা নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিলাম আর দিলাম 1 চামচ কালো জিরে। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন। 10 থেকে 15 মিনিট ধরে ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফাটবে ততই কিন্তু বড়িগুলো সুন্দর হবে, আর বড়িগুলো খাস্তাও হবে। তাই ডালটা কিন্তু ভালোভাবে অবশ্যই ফাটা প্রয়োজন। ফাটার সময় দেখুন ডাল বাটাটা কিন্তু এইরকম কালার আছে। আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে ফাটা কিভাবে হয়েছে। ফাটার পর কিন্তু ডাল বাটাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে আপনার ডাল বাটাটা পারফেক্ট ফাটা হয়ে গিয়েছে। আমি এই বড়িগুলো কলা পাতার ওপর দেবো, তাই কলা পাতা কেটে নিয়ে এসেছি। এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে পুরো কলা পাতাটার মধ্যে এই সরিষার তেল মাখিয়ে নেব। এরপর আপনাদেরকে বড়ি দেওয়ার সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন একটা কলগেটের মুখ, ওপরের মুখটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি সাদা তেলের প্যাকেট। এই তেলের প্যাকেটের এই কোণটা আমি কোলগেটের মুখের মাপে কেটে নিয়েছি। কোলগেটের মুখটা এইভাবে তেলের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলেই কিন্তু আপনারা সহজভাবে বড়ি দিতে পারবেন। একদম পারফেক্ট বড়ি দিতে সুবিধে হবে আপনাদের। যারা কখনো বড়ি দেননি তারাও কিন্তু একইভাবে বড়ি দিতে পারবেন। এরপর দেখুন আমি এইভাবে তেলের প্যাকেটের মধ্যে ডাল বাটাটা নিয়েছি। এইভাবে বড়িগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন আমার শাশুড়ি মা এইভাবে হাতে বড়ি দিচ্ছে। আপনারা চাইলে এইভাবেও হাতে বড়ি দিতে পারেন। যে পদ্ধতিতে তোমাদের বড়ি দেওয়া দেখিয়েছি এই পদ্ধতিতে বড়ি দিলে কিন্তু 10 মিনিটেই বড়ি দেওয়া শেষ হয়ে যাবে। দেখো আমার কিন্তু বড়ি দেওয়া একদম শেষ হয়ে গিয়েছে। এরপর বড়িগুলো আমি রোদে ছাদে শুকোতে দেব। যেদিন বড়ি দেবেন সেদিন কিন্তু রোদ অবশ্যই ভালো থাকা প্রয়োজন, না হলে কিন্তু বড়ি ভালো হবে না আর ভালো শুকনোও হবে না। দেখো আমার একদিনেই কিন্তু বড়িগুলো শুকনো হয়ে গিয়েছে, কলা পাতাটাও শুকনো হয়ে গিয়েছে, আর বড়িগুলো আপসেই কলা পাতা থেকে ছেড়ে এসেছে। আমার পারফেক্ট বড়ি একদম রেডি হয়ে গিয়েছে। তোমরাও এই পদ্ধতিতে বড়ি দাও, দেখবে একেবারেই পারফেক্ট তোমরাও বড়ি দিতে পেরে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আরও এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল।